হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মানব মস্তিষ্কের এই সচেতন মন এবং অবচেতন মন নিয়ে। আমরা যে বিষয়টা সবাই জানি কম বেশি, সেটা হচ্ছে আমরা সফল হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রাখে সচেতন মন নয়, অবদান রাখে অবচেতন মন। মানব মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে, মানব দেহকে নিয়ন্ত্রণ করে, মানুষের সাকসেস নিয়ন্ত্রণ করে। এই যদি পার্সেন্টেজ কাউন্ট করি, 90% হচ্ছে অবচেতন মন, আর মাত্র 10% হচ্ছে সচেতন মন। অবচেতন মন এবং সচেতন মন, এই জায়গাটা নিয়ে যদি আমি নিজের ভাষায় আপনাকে একটু বোঝানোর জন্য বুঝিয়ে বলি, তাহলে এভাবে বলতে হবে। সেটা হচ্ছে, আপনি যখন বাইসাইকেল চালানো শিখছেন বা মোটর সাইকেল চালানো শিখছেন, তখন দেখবেন আপনাকে শুরুর দিকে অনেক বেশি অ্যালার্ট হয়ে, অনেক বেশি সাবধান হয়ে আপনাকে বাইক চালাতে হয় এবং বাইসাইকেল চালাইতে হয়। আপনি যখন বাইসাইকেল চালাচ্ছেন, হঠাৎ পড়ে যাব না তো, কতটুক যেতে পারবো, গিয়ে পড়ে গেলে কি হবে, এই যে প্রতিনিয়ত অনেকগুলো বিষয় মাথায় আসছে, এবং আপনি বাম দিকে যাবেন নাকি ডান দিকে যাবেন, এই যে অনেকগুলো বিষয় মাথায় আসে, প্রতিনিয়ত মাথায় আসে, আমরা খুব ঠান্ডা মাথায় চিন্তা করে করে কাজগুলো করি। এবং আমি বারবার ট্রাই করি সাইকেল চালানোর জন্য। এই যে শুরুর দিকে আমি বারবার ট্রাই করছি, পড়ে যাব না তো, বাম দিকে গাড়ি আসবে না তো, ডান দিকে হেলে পড়বো না তো, এই প্রত্যেকটা জিনিস মনে করেন যে আপনার সচেতন মন কি করছে, কাজ করছে। কিন্তু একটা পিরিয়ড যাওয়ার পর যে বিষয়টা হয় সেটা হচ্ছে, আপনি বাইসাইকেল চালাইতেছেন আর গান গাইতেছেন, বাইসাইকেল চালাইতেছেন আবার অন্য কিছু চিন্তা করছেন, বা মোটর বাইক চালাইতেছেন অন্য কিছু চিন্তা করতেছেন, এবং এই চালনা করার সময় 5 সেকেন্ডের একটা ভুল আপনার জীবন কেড়ে নিতে পারে। বাট আপনি এটাতে এত বেশি পারফেক্ট হয়ে গেছেন যে ওই 5 সেকেন্ডের ভুলও হয় না। অর্থাৎ আপনার মন ওই সাইকেল চালানোর মধ্যে না থাকলেও, আপনার মন বাইসাইকেল চালানোর মধ্যে না থাকলেও, বা মোটর সাইকেল চালানোর মধ্যে না থাকলেও, অটোমেটিক্যালি আপনার বডি কাজ করছে। আপনার বডিকে কে কাজ করাচ্ছে? এক কথায় অবচেতন মন। আমরা যখন নিত্য নতুন কিছু করছি, তখন এটা প্রথমে আমাদের সচেতন মন ওখানেই আস্তে আস্তে গ্রো হতে থাকে। সচেতন মন এটা করতে করতে এক পর্যায়ে এটা আপনার মধ্যে স্টাবলিশড হয়ে যায়, এবং এটা আস্তে আস্তে অবচেতন মনের মধ্যে কি করছে, প্রবেশ করছে। তার মানে কোন একটা বিষয়, কোন একটা ইনফরমেশন প্রথমত আসে সচেতন মনে, দেন আস্তে আস্তে এটা যেন আপনি বারবার প্র্যাকটিস করছেন, বারবার মাইন্ডে নিয়ে আসছেন, বারবার চর্চা করছেন, তখন এটা আলটিমেট অবচেতন মনে কি করছে, সেট আপ হয়ে যাচ্ছে। আমরা দেখেন নামাজ পড়ার সময় সূরা ফাতিহা পড়ছি, সূরা ফাতিহার পর একটা দোয়া পড়ছি, এই যে করে ফেলছি কিন্তু প্রতিনিয়ত, কিন্তু খুব সচেতন হয়ে ঠান্ডা মাথায় চিন্তা করে করে আমি কি পড়ছি কি পড়ছি না, এরকম পরে এই লোকের সংখ্যা কিন্তু অনেক কমে গিয়েছে। যদিও বা খুব সচেতনভাবে পড়া উচিত, আমি কি পড়ছি বুঝে বুঝে পড়া, আমি কি পড়ছি এটা একটু ব্রেনে এনে পড়া, এটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু পড়তে পড়তে আমরা এতটা অভ্যস্ত হয়ে গিয়েছি, আমি সব কিছু ঠিকভাবে শেষ করে ফেলেছি, কিন্তু দেখা যাচ্ছে এটার জন্য আমাকে বারবার রিমাইন্ড আনার দরকার হয় না, আমি কি এখন রুকুতে যাব নাকি ডাইরেক্ট সিজদায় যাব। তাহলে ব্যাপারটা হচ্ছে আপনার মধ্যে এটা এস্টাবলিশড হয়ে গিয়েছে, যে কারণে অবচেতন মন আপনাকে স্টেপ বাই স্টেপ ওভার করে নিয়ে যায়। তাহলে এই সচেতন মন এবং অবচেতন মন নিয়ে আজকের এই ভিডিও কেন? আজকের এই ভিডিও এই জন্যই করা হচ্ছে, এটা নিয়ে আপনি যদি সফল হতে চান ক্যারিয়ার, পড়াশোনা বা অন্য যে কোনো ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনার সচেতন মনের চেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে আপনার অবচেতন মনকে। যেমন ধরেন অনেক স্টুডেন্ট সে পড়ালেখা একটু কম করতে চায়, ক্লিয়ার ব্যাপারটা? কারণ তার অবচেতন মনে আপনি স্বপ্নটা তাকে ঢুকাইতে পারেন নাই, তার অবচেতন মনে আপনি তাকে ড্রিমটা দেখাতে পারেন নাই, তার ক্যারিয়ারটা দেখাতে পারেন নাই, ওইটা তার অবচেতন মনে এস্টাবলিশড হয় নাই বলে সে পড়ালেখা ফাঁকি দিতে চায়, সে পড়ালেখা থেকে দূরে থাকতে চায়। কেন তাকে পড়ালেখা করতে হবে, এটার গুরুত্ব, এটার প্রয়োজনীয়তা যখন তার অবচেতন মনে আস্তে আস্তে সেট আপ হয়ে যাবে, তখন কিন্তু সে আপনি পড়ালেখায় বসবে। আপনি অফিসে যাবেন, এটার জন্য আপনাকে বেশি জোর করতে হয় না, আপনার মাইন্ডে সেট হয়ে গিয়েছে আমাকে এতটা অফিসে যাইতে হবে। আপনি দেখবেন যারা মুরব্বীরা আছেন, যারা আলেমরা আছেন, ইভেন আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ফজর আজান দেওয়ার সময় অটোমেটিক্যালি তাদের ঘুমটা ভেঙে যায়। এই যে ঘুমটা ভেঙে গেল অটোমেটিক্যালি, কে করলো সেটা? তার অবচেতন মন ওই সময়টা একটা লাইন সেট করে আছে, এটা হচ্ছে তোমার নামাজের টাইম। ক্লিয়ার ব্যাপারটা? তার মানে আমি এই বুকের এক্সাম্পল দিতে গেলে বহু এক্সাম্পল দিতে পারবো। সেটা হচ্ছে আপনি সফল হতে চাইলে সচেতন মন নয়, বরং আপনার অবচেতন মনকে
আপনার ডেভেলপ করতে হবে। আর এই সচেতন মন বলি আর অবচেতন বলি, এরা দুজনে হচ্ছে আমাদের সার্ভেন্ট, আমাদের দাস। আমি ওদেরকে যেভাবে করে নিয়ন্ত্রণ করি তারা ওভাবেই নিয়ন্ত্রিত হবে। কিন্তু এই জায়গাতে আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হই না। আমরা বারে বারে প্রচেষ্টা চালাই না, বারবার চেষ্টা করি না, বারবার ট্রাই করি না। আমি হয়তো কাগজ কলমে একটা নোট করলাম যে কালকে থেকে এমন পড়ালেখা করব, ইনশাল্লাহ পরীক্ষা রোল 1 না হওয়া পর্যন্ত আমি আর শেষ করব না, অথবা ওই জায়গায় না পৌঁছানো পর্যন্ত আমি কোনোভাবেই কি করবো না, ওই যে হাল ছাড়বো না। কিন্তু পরের দিন দেখা যাচ্ছে একটা ওই সময় খুব চমৎকার একটা ফিল্ম চলতেছে, ওই ফিল্মটা আপনার মাইন্ডকে টান দিছে, না ফিল্মটা আগে দেখে ফেলি, তারপর আমি আমার প্ল্যানের দিকে আসবো। ক্লিয়ার ব্যাপারটা? ফিল্ম দেখার পর এখন খুব টায়ার লাগছে, এইভাবে করে কিন্তু আমরা টাইমগুলো পাস করে ফেলি। তার মানে অবচেতন মনে যখন ওই সিনেমা দেখাচ্ছে আপনার পড়ালেখা, আপনার কাজটা বেশি গুরুত্বপূর্ণ, এটা যখন আপনার অবচেতন মনে প্রবেশ করবে তখন আপনি আপনার বডি নিয়ন্ত্রিত হবে সিনেমার দিকে না, অন্য দিকে না, আপনার কাজের দিকে, আপনার পড়ার দিকে, আপনার যেদিকে গন্তব্য সেদিকে। সো আমরা প্রতিনিয়ত প্র্যাকটিস করি, প্রতিনিয়ত জিকির করি, সেটা হচ্ছে পজিটিভ কিছু, ভালো কিছু। তাইলে আমাদের ব্রেন আমাদেরকে ভালোর দিকে ধাবিত করবে, পজিটিভ দিকে কি করবে, ধাবিত করবে। সো আমি যেটা বলেছিলাম মাঝখানে সেটা হচ্ছে আপনার ব্রেন আপনার সার্ভেন্ট। ক্লিয়ার ব্যাপারটা? এখন আপনি আপনার মধ্যে একটা যুক্তি দাঁড়াইলো, সেটা হচ্ছে একটু দেখেই নিই না, ব্রেন বলবে ঠিক আছে দেখে নেয়। আচ্ছা খারাপ কাজ একটু করে নিই না, ব্রেন বলবে ঠিক আছে করি ফেল। অথবা ওই জিনিসটা একটু করতে করতে আপনি বিশালের দিকে আস্তে আস্তে প্রবেশ করেন, যখন আপনার কাছে ওই খারাপ কাজটা আর খারাপ মনে হয় না, অবচেতন মনে সেট হয়ে গেছে এটা এতটা খারাপ না, এটা সিম্পল জিনিস। ক্লিয়ার ব্যাপারটা? দেখেন আপনার অবচেতন মন, আপনার সচেতন মন একজন পথচারী, তার হাতে হয়তো মহিলা, তার হাতে গহনা অনেক কিছু আছে। আমি যদি আপনাকে বলি যে ভাই আপনাকে ডাকাতি করতে হবে, আপনি কিন্তু পারবেন না, আপনি কিন্তু ভয়ে কাজ করবেন, ব্রেন বলবে না করিস না, এটা খারাপ কাজ, এটা পচা কাজ। কিন্তু একটা প্রফেশনাল ডাকাতকে যদি বলি অমুক রাস্তার পাশে অমুক খেটে যাচ্ছে, তার হাতে স্বর্ণ আছে, গহনা আছে, সে কিন্তু মহা খুশি। ঠিক আছে, তাকে অ্যাটাক করে কিভাবে এগুলো নেওয়া যায়। সো সচেতন মন এবং অবচেতন মন আপনাকে ভালোর দিকে প্রবেশ করবে, আপনাকে খারাপের দিকে প্রবেশ করবে। এই জন্য প্রতিদিনের অভ্যাসগুলো আমাদেরকে পরিবর্তন করতে হবে। আপনি যখন অভ্যাস করার চেষ্টা করবেন, অর্থাৎ অভ্যাস একদিনে হয় না, এটা একটা ভালো কাজ আপনি বুঝছেন, কিন্তু সেটা আপনি নিয়মিত করতে পারবেন না, এটা আপনাকে বারবার জোর করে হলেও প্র্যাকটিস করতে হবে ওই ভালো কাজটা করার জন্য। তাহলে এক সময় ওই ভালো কাজটা আপনার আয়ত্তে চলে আসবে, আপনার অভ্যাসে চলে আসবে, অর্থাৎ আপনার অবচেতন মনে ডেভেলপ হবে। এটা তখন আপনি করতে পারবেন। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, সবচেয়ে সহজ কার জন্য, যেটাকে প্র্যাকটিস করে করে নিজের আয়ত্তের মধ্যে এনেছে, নিজের অবচেতন মনে ডেভেলপ করতে পেরেছে, এই কাজটা খুব সোজা, এই কাজটা কোনো ঘটনাই না, এই কাজটা করাটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি করতে পারেন। তো প্রত্যেকের অবচেতন মন পজিটিভিটি দিয়ে ভরে দিবেন, এই প্রত্যাশা করে শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।